আসসালামু আলাইকুম। কুমিল্লা 14 গ্রাম, ফেনী, নোয়াখালী, পরশুরাম, ডালুয়া, নাঙ্গলকোট, লাকসাম, চাঁদপুর এই অঞ্চলগুলোতে লক্ষর উপরে, কোটির কাছাকাছি মানুষ পানিবন্দী, অনেকে মারা গেছেন। তো এর ভিতরে ছাত্রলীগ, যুবলীগ রাতের অন্ধকারে মানুষের ঘরবাড়িগুলো একদম ফাঁকা, কারণ যেহেতু পানি উঠছে, মানুষ ঘর থেকে এক কাপড়ও বাইরে গেছে। এরা রাতের অন্ধকারে মানুষের ঘরবাড়ি লুটপাট করতেছে, ডাকাতি করতেছে। যখন এইগুলো মানুষ বুঝতে পারছে, তখন মানুষ গ্রামে গ্রামে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে তাদেরকে ধরার জন্য প্রস্তুতি নিতেছে এবং মানুষ রাতে জাগন থাকতেছে। বেশিরভাগ নারীরা ভয়ে আতঙ্কের ভিতরে থাকে, যেটা সত্যি কথা। এটা আমার ওয়াইফ বা আমি এগুলোর খোঁজখবর রাখি, বা অনেকে রাখে। অনেক এলাকাতে এখন পর্যন্ত ইন্টারনেট এবং নেটওয়ার্ক পর্যন্ত নেই টেলিফোনে। তারা প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারতেছে না তাদের স্ত্রী ফ্যামিলিদের সাথে। এর ভিতর আজকে কি হলো, যেহেতু তারা ডাকাতি লুটপাট করতে পারতেছে না, আজকে আনসার পরিচয় দিয়া ছাত্রলীগ, যুবলীগ, ক্যাডার বাহিনীরা ঢাকা শহরে তারা আন্দোলন ডাক দেয়। তাদের যে ন্যায্য দাবি এগুলা পূরণ করার জন্য, এবং তারা মিছিল করে, ভাঙচুর করে এবং বৈষম্য কিছু ছাত্রছাত্রীদেরকে মারধর করে, যেটা আপনারা অনেকে ভিডিওতে দেখছেন। দেশের একটা সংকট চলতেছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। এই মুহূর্তে তাদের দাবিগুলা যুক্তি আছে কিনা এটা আপনারা ভালো করে জানেন। তারা চাইতেছে শেখ হাসিনা ইন্ডিয়া বৈশা বিভিন্ন মাধ্যমে ফোন কল দিয়া দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা আছেন, ডক্টর ইউনূস সুদ্দা, এদের মান সম্মানে আঘাত দেওয়ার জন্য এরা যেন ক্ষমতা ছাইড়া দেয়, শেখ হাসিনা একটা পায়তারা করতেছে দেশটাকে নিয়ে ইন্ডিয়া বৈশা। এবং বিভিন্ন টেলিফোন রেকর্ড এখন ফেসবুকে বিভিন্ন নিউজে দেখা যাইতেছে, শেখ হাসিনা বলতেছে আমি দ্রুত বাংলাদেশে আসতে চাই, তোমরা একটা আন্দোলন তৈরি করো, তোমরা একটা বাংলাদেশে একটা নাশকতা তৈরি করো। একটুকে আমি একটা ভিডিও কল দেখলাম, অডিও কল। তা আসলে যদি প্রকৃত আনসার হইতো, তাহলে তারা একটা লিখিত একটা কাগজ বা লিখিত একটা পেপার তারা ডক্টর ইউনূসের কাছে পাঠাইতো যে আমাদের এই দাবিগুলো আছে, এগুলো আপনি মাইনা নেন, আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন। তারা এগুলো না করিয়া, তাদের দাবি মানা হয়েছে, এরপরেও রাতে 9:30টার দিকে তাদের দাবি মানার পরেও তারা আন্দোলন করে, ভাঙচুর করে গাড়ি। তো এরা আসলে আনসার বাহিনী, এরা ছাত্রলীগ, যুবলীগ, এরা আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী পিছন থেকে উস্কানি দিয়া বাংলাদেশটাকে একটা গন্ডগোল করার জন্য এই ফায়তারা করতেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে থাকা অবস্থায়, বসবাস করা অবস্থায় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায়। এদের কত বড় সাহস! শেখ হাসিনা নিজের আখের কোসাই দিনের দিবালোকে তার নেতাকর্মীদেরকে অন্ধকারে ঠেলে দিয়া শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছে। এখন ইন্ডিয়ার থেকে ফায়তারা করতেছে, এবং শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার ফায়তারার কারণে আজকে ইন্ডিয়া বাংলাদেশে পানি ছাড়ার ব্যবস্থা করে দিছে। আজকে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। অনেক মানুষ হিসাবে কেউ নিউজে দেখতেছি 8 হয়েছে 10 জন মারা গেছে, কিন্তু হিসাব বলতেছে এর চেয়ে বেশি মানুষ মারা গেছে, যেটা সত্যি কথা। এখন বৈষম্য ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ যেখানে সংগঠিত হবে এদেরকে এখানে গণদোলা দিতে হবে। এরা যদি তওবা করি বাংলাদেশের ভিতরে যদি বসবাস করতে চায়, তাহলে তাদেরকে মাথা নিচু করে ঘর থেকে বাইরে হবে, আবার ঘরে ঢুকতে হবে। না হলে এই জাতি এদের কাছে সেফ না। আওয়ামী লীগ হচ্ছে একটা সংগঠন, এই আওয়ামী লীগ নামের সংগঠনটা যেটা সন্ত্রাসী সংগঠন। এরা মনে বলে, মুখে বলে এক কথা, তাদের অন্তর হচ্ছে আরেক কথা। কারণ এরা আপনাকে সামনে বলে একরকম, আপনাকে পিছন থেকে তারা ছুরি মারতে দ্বিধাবোধ করবে না, কারণ তারা ক্ষমতার লোভ। এই যে 15 বছর ক্ষমতা থাইকে তারা যে লুটপাট করছে, এগুলো তারা ভুলতে পারতেছে না, কারণ তারা টাকা নেশা মাতাল হইয়া গেছে।
তাই অতএব আওয়ামী লীগকে প্রতিহত করেন, আওয়ামী লীগকে বন্ধু হিসেবে কখনো ভাববেন না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের 18 কোটি মানুষের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু। কারণ এরা প্রতিনিয়ত ক্ষমতায় থাকা অবস্থা বাংলাদেশটাকে রেজাকার একটা ট্যাগ দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশের রেজাকার যারা আছে সবগুলো আওয়ামী লীগের। এই আওয়ামী লীগের রেজাকারগুলোকে ইন্ডিয়া পাঠাইতে হবে। কারণ যেহেতু শেখ হাসিনা যেহেতু ইন্ডিয়া গেছে, শেখ হাসিনার অঙ্গ সংগঠন যারা আছে, নেতা কর্মী আছে, এদেরকে ইন্ডিয়া পাঠাইতে হবে। না হয় বাংলাদেশের অদূর ভবিষ্যতে বিরাট একটা সংকট আসতে পারে। আর দ্বিতীয় কথা বলে শেষ করতেছি, সেটা হলো শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে দ্রুত আইনা আদালতের কাঠগড়ায় দাঁড়া করাইতে হবে, তাকে ফাঁসির মঞ্চে লটকাইতে হবে। তার যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় শেখ হাসিনার, তবুও তার সাজা এবং ফাঁসি শেষ হবে না কখনো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।